ইমাম মাহদীর আগমন এবং কিছু সংশয় ও ভ্রান্তি নিরসন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে সতর্ক করেছেন। আবার মুসলিম উম্মাহকে কিয়ামত পূর্ব কিছু সুসংবাদও প্রদান করেছেন। কিয়ামতের পূর্বে অন্যায় অবিচারের ফলে পৃথিবী জুড়ে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে, তাতে মুসলিমরা পরাজিত, আশাহত, নিরাশ এবং নাবিকবিহীন জাহাজের মতো হয়ে পড়বে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুঃসময়ে মুসলিমদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ মুসলিমদের এই অবস্থা থেকে মুক্তির জন্য একজন মুজাদ্দিদ আসবেন, যেমনটি প্রতি 100 বছরে এসে থাকে। কিন্তু কিয়ামতের পূর্বে আগত মুজাদ্দিদ অন্য মুজাদ্দিদ বা সংস্কারকদের মতো হবেন না, বরং তিনি হবেন অনন্য ও অসাধারণ কিছু বৈশিষ্ট্যের অধিকারী। তিনি হবেন নবী বংশে জন্মগ্রহণকারী, নবীর নামে নামধারী, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আল মাহদি উপাধিধারী। প্রিয় দর্শক, চলুন তাহলে ইমাম মাহদির পরিচয়, তাকে চেনার উপায় এবং তার আগমনের সময় সম্পর্কে জেনে নেওয়া যাক। ইমাম মাহদির নাম, বংশ পরিচয় এবং শারীরিক বৈশিষ্ট্য। ইমাম মাহদির পূর্ণ নাম হল মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিবারের মধ্যে একজন লোক রাজাধিপতি হবে, তার নাম হবে আমার নামের অনুরূপ। অপর এক বর্ণনায় তিনি ইরশাদ করেন, যদি দুনিয়ার মাত্র একদিন অবশিষ্ট থাকে, তবে আল্লাহ পাক সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পরিজন থেকে একজন লোক আবির্ভূত করবেন, যার নাম ও তার পিতার নাম আমার ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে, যেরূপ তা জুলুমে পরিপূর্ণ ছিল। তার নাম হবে হুবহু আমারই নাম। আরও একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বংশ থেকে মাহদির আবির্ভাব হবে। সে হবে প্রশস্ত ললাট ও উন্নত নাক বিশিষ্ট। তখনকার দুনিয়া যেরূপ জুলুমে ভরে যাবে, সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দেবে। ইমাম মাহদিকে ইমাম এবং মাহদি উপাধি দেওয়ার কারণ। ইমাম মাহদি এটা কোনো সুনির্দিষ্ট নাম নয়, বরং এটা একটা উপাধি। আরবি মাহদি শব্দের অর্থ হল হেদায়েত বা সৎপথ প্রাপ্ত। যেহেতু তিনি মুসলমানদের হিদায়ত প্রাপ্ত নেতা হবেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বর্ণনা করার সময় মাহদি অর্থাৎ হিদায়ত প্রাপ্ত এই শব্দটি ব্যবহার করেছেন। এই কারণে তাকে মাহদি উপাধি দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদি আমার পরিবার থেকে ফাতেমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে। ইমাম বলার কারণ হল, দামেস্কের বনু ইমাইয়া মসজিদে ফজরের নামাজের সময় মুসলিমগণ সালাত আদায়ের জন্য প্রস্তুতি নেবেন এবং ইমাম মাহদি ইমামের জায়গায় দাঁড়ানো থাকবেন। এই সময় ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের প্রতি সম্মান জানিয়ে তাকে সালাতের ইমামতি করার জন্য অনুরোধ করবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি ইমামতি করুন। ফলে ইমাম মাহদি ইমামতি করবেন এবং ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হিসেবে সালাত আদায় করবেন। এ কারণে তাকে ইমাম উপাধি দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের জন্য কতই না আনন্দের বিষয় হবে যখন তোমাদের মধ্যে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তোমাদের মধ্যে থেকেই হবে তোমাদের ইমাম। এই হাদিসের ব্যাখ্যায় সহিহ আল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে ইমাম বলতে ইমামতে সুগরা অর্থাৎ সালাতের ইমামতের কথা বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, তখন মুসলিমরা সালাতের জন্য কাতারবন্দী হয়ে থাকবেন এবং ইমাম মাহদি ইমামের জায়গায় দাঁড়ানো থাকবেন। ফলে ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করা হলেও তিনি তখন সালাতের ইমামতি করবেন না। ঈসা আলাইহিস সালাম অবতরণের পর এটা একবারই ঘটবে। পরবর্তীতে ঈসা আলাইহিস সালামই মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং তিনি ইমামতে কুবরা অর্থাৎ খেলাফত পরিচালনার পাশাপাশি ইমামতে সুগরা অর্থাৎ সালাতের ইমামতিও করবেন। কেননা নবী রাসূলই হলেন আল্লাহর নিকট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সুতরাং একজন নবীর বর্তমানে অন্য কেউ মুসলিমের খলিফা হতে পারেন না। এ প্রসঙ্গে অপর একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন মুসলিমদের আমির বলবেন,
আসুন সালাতে আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, আপনাদেরই একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন। এ হলো আল্লাহ তাআলা প্রদত্ত এই উম্মতের সম্মান। ইমাম মাহদির আগমনের সময়। ইমাম মাহদী সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিম সহ অন্যান্য নির্ভরযোগ্য কিতাবে একাধিক সাহাবী সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। কোনটিতে ইমাম মাহদীর নাম এবং কোনটিতে তার শারীরিক বৈশিষ্ট্য এবং কার্যক্রম উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে শাইখ আব্দুল মহসিন আল আব্বাদ বলেন, ২৬ জন সাহাবী থেকে ইমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে এবং ৩৬টি হাদিস গ্রন্থে এই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। এই সকল হাদিস থেকে বোঝা যায়, কিয়ামতের নিকটবর্তী সময় কুরাইশ বংশে আবদুল্লাহ নামের কোনো এক সৌভাগ্যবান পিতার ঘরে ইমাম মাহদীর জন্ম হবে। স্বাভাবিকভাবে তিনি বেড়ে উঠবেন। তখন পৃথিবী জুড়ে ইসলামের বিধিবিধান সঠিকভাবে পালন করা হবে না। ইসলামী শরিয়ার বিধানের সাথে ব্যাপক হারে ভ্রান্ত মতবাদের মিশ্রণ ঘটবে। এ সময় ইমাম মাহদী ইসলামী শরিয়া থেকে এইসব কুসংস্কার দূর করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রতি ১০০ বছরে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন, যিনি তাদের দ্বীনে সংস্কার করেন। শাইখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মাহদী হবেন কিয়ামত পূর্ব সময়ের মুজাদ্দিদ। তার ইলম ও যোগ্যতার কারণে মানুষ তার অনুসরণ করবে, ফলে মুসলিম সমাজে ইনসাফ ও সুখ শান্তি বিরাজ করবে। বর্তমানে অনেক মুসলিম রাষ্ট্রে ইসলামের নামে যেসব কুসংস্কার আছে, এগুলো তখন আর থাকবে না। অবশ্য বর্তমানে কিছু কিছু মানুষ দাবি করেন যে ইতিমধ্যে ইমাম মাহদীর জন্ম হয়ে গেছে এবং ২০২৮ সালে তার আবির্ভাব হবে। এসব দাবি নতুন কিছু নয়, বরং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনেকে যেমন নিজেই নিজেকে ইমাম মাহদী বলে দাবি করছে, তেমনি অনেক গোষ্ঠীও নিজেদের নেতাকে ইমাম মাহদী বলে দাবি করেছে। যেমন ইসনা আশারিয়া শিয়া বা ১২ ইমামি শিয়াদের নিকট তিনি হলেন আল মাহদী আল মুনতাজির, অর্থাৎ যে মাহদীর জন্য অপেক্ষা করা হচ্ছে। ২৫৫ হিজরির ১৫ই শাবান ইরাকের সামেররা শহরে তার জন্ম হয়েছে। তার পিতা হলেন ইমামতের আকাশের ১১তম নক্ষত্র হযরত ইমাম আসকারী রাহমাতুল্লাহ আলাইহি এবং মাতা হলেন রোম সম্রাটের দৌহিত্র সম্রাট রমণী নার্জিস। তিনি আব্বাসী খলিফা আল মুতাওয়াক্কিলের শত্রুতার কারণে সিরদাপ নামক স্থানে আত্মগোপনে চলে গেছেন এবং যথাসময়ে আত্মপ্রকাশ করবেন। আরেক দল মানুষও ইমাম মাহদীর অবতরণকাল নির্ধারণ করার চেষ্টা করেছেন। তাদের কারো মতে ২০১৯ সাল, কারো মতে ২০২১ সাল, আবার কেউ বলছেন ২০২৪ সাল অথবা ২০২৮ সালে ইমাম মাহদীর আগমন ঘটবে। তারা বলেন, একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে উসমানী খেলাফত পতনের ১০০ বছর পর ইমাম মাহদীর আগমন ঘটবে। তুরস্কের উসমানী খেলাফতের পতন হয় ১৯২৪ সালে। এই হিসেবে ২০২৪ সালে বা ২০২৮ সালে ১৫ রমজান শুক্রবারে ইমাম মাহদীর আগমন ঘটবে। প্রমাণস্বরূপ তারা বলেন, ফিরোজ আদ-দাইলামি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে বিকট আওয়াজ হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি নাকি শেষ দিকে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের মাঝামাঝি দিনে। যে রমজান মাসের ১৫ তারিখের রাত্রি শুক্রবার রাত হবে, সেই রাতে আকাশ থেকে একটি বিকট শব্দ আসবে। ৭০,০০০ মানুষ সংজ্ঞাহীন হয়ে পড়বে, ৭০,০০০ বধির হয়ে যাবে, ৭০,০০০ বাকশক্তিহীন হয়ে যাবে, আর ৭০,০০০ অন্ধ হয়ে যাবে। হাদিসটি প্রসঙ্গে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি বাতিল বা পরিত্যাজ্য। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি জাল বা বানোয়াট। শাইখ আব্দুল্লাহ ইবনু বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটি বাতিল বা পরিত্যাজ্য অথবা মিথ্যা। দ্বিতীয়ত, ২০২৪ বা ২০২৮ সালের রমজান মাসের ১৫ তারিখ শুক্রবার হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, কেননা তা চাঁদের সঙ্গে সম্পর্কিত, ক্যালেন্ডারের সঙ্গে নয়। তাই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে এই কথা বলা ঠিক নয়। তাছাড়া রমজান মাসগুলোর মধ্যে অনেক রমজান মাসেরই ১৫ তারিখ শুক্রবার ছিল, তাতে কোনো সন্দেহ নেই। যেমন ১৪৪১ হিজরি ২০২০ খ্রিস্টাব্দ এর ১৫ই রমজান, ১৪৩৩ হিজরি ২০১২ খ্রিস্টাব্দ এর প্রথম ও ১৫ই রমজান, ১৪২৫ হিজরি ২০০৪ খ্রিস্টাব্দ এর ১৫ই রমজান। এভাবে অনুসন্ধান করে দেখা যায় শুধু বিগত ৪০ বছরে ৯ বার ১৫ই রমজান শুক্রবার হয়েছে। যদি সত্যি এটা সঠিক হতো, তাহলে ইমাম মাহদীর আগমন অনেক আগেই হয়ে যেত। শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মাহদীর আগমনের বিষয়টি অতি সুস্পষ্ট।
এ ব্যাপারে হাদিসগুলো সহিহ সূত্রে বর্ণিত। যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মাহদির আগমনকে অস্বীকার করবে তার কথা কর্ণপাত করা যাবে না। ইমাম মাহদির আগমনের স্থান। ইসলামী শরিয়ার কোথাও ইমাম মাহদির আগমনের স্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য বর্ণিত হয়নি। তবে এই বিষয়ে কয়েকটি বর্ণনা পাওয়া যায়, যা থেকে মনে হয় তিনি মদিনা মুনাওয়ারা থেকে পূর্ব দিকের কোন এক অঞ্চল থেকে প্রকাশিত হবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের একটি খনিজ সম্পদের নিকট পরপর 3 জন খলিফার পুত্র নিহত হবে। তাদের কেউ সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না। অতঃপর প্রাচ্য দেশ থেকে কালো পতাকা উড্ডীন করা হবে। তারা তোমাদেরকে এত ব্যাপকভাবে হত্যা করবে যে ইতোপূর্বে কোনো জাতি তদ্রূপ করেনি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বলেছেন যা আমার মনে নেই। অতঃপর তিনি আরও বলেন, তাকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে বায়াত গ্রহণ করো, কারণ সে আল্লাহর খলিফা আল মাহদি। অনেক মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন, তবে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাদিসটি মুনকার। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আব্দুর রাজ্জাক হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন। আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাদিসটি যঈফ ও মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খুরাসানের দিক থেকে কালো পতাকাধারীদের আসতে দেখবে তখন তোমরা তাদের সঙ্গে শামিল হয়ে যাবে, কেননা তাদের মধ্যেই খলিফা ইমাম মাহদি থাকবেন। হাদিসটিকে অনেকে সহিহ বললেও কেউ কেউ এটিকে দুর্বল বলেছেন, যেমন আব্দুর রহমান আল মুবারকপুরি, শোয়েব আল আদনাউত এবং আলবানী রহমতুল্লাহি আলাইহি। আব্দুর রহমান আল মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন হাদিসটি দুর্বল, কেননা বর্ণনাকারী শরীক বিন আবদুল্লাহ কাজীর স্মৃতি বিকৃত হয়ে গিয়েছিল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার। 3 জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো এক দেশ হতে ইমাম মাহদি আগমন করবেন। কিন্তু শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদি বের হওয়ার যে দাবি করে তার কোনো ভিত্তি নেই। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকিয়ে তাদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই ধরনের আরও অনেক কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং এগুলো কোরআন ও হাদিস বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জমানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশে তার নিকট বায়াত গ্রহণ করা হবে। উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় কিয়ামতের পূর্বে ইমাম মাহদির আগমন করার বিষয়টি সত্য, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানগণ সম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবে। তিনি মুসলমানদের খলিফা হয়ে শরিয়া আইনের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। একটা সময় ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালামকে সহায়তা করবেন। তিনি 5 বছর, মতান্তরে 7 বছর, মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করবেন। অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে তা কখন সংঘটিত হবে এ বিষয়ে তিনি ব্যতীত অন্য কারো কোনো কিছু জানা নেই। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম এবং যে ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামতের মহাপ্রলয় শুরু হবে, সেই ফেরেশতাও জানে না যে তাকে কখন সিংহায় ফুৎকার দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ইতোমধ্যেই কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে যাওয়ার কথা বলেছেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা শুধু এই অপেক্ষাই করছে যে অকস্মাৎ কিয়ামত তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? সুতরাং মুসলিমদের উচিত হলো কারো অপেক্ষায় না থেকে যার যার সামর্থ্য অনুসারে সৎ কাজ করতে থাকা
এবং আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। সাহাবাগণ এবং সালাফে সালেহিনগণ যুগ যুগ ধরে এটাই করে আসছেন, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আপনি বলে দিন, তোমরা কাজ করে যাও, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণ তোমাদের কাজ দেখবেন। তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে, যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। তখন তিনি তোমাদেরকে তোমাদের কাজের ফলাফল জানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কারো অপেক্ষায় না থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।